ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের করিমপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৩ জন। চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়্যাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ফরিদপুর থেকে ছেড়ে আসা রিক পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে ২৪ জুলাই সকাল ৯টা ২০ মিনিটে। অ্যাক্সিডেন্টটা মূলত হচ্ছে কি মুখোমুখি সংঘর্ষ, এক কথায় বলা চলে। আমাদের বাসে যেহেতু বৃষ্টি হচ্ছে, তার কারণে ড্রাইভার খুব নর্মাল গতিতে আসছে। এখন ওই বাসটা অতি দ্রুত গতিতে এসে একদম মুখোমুখি সংঘর্ষ। আমরা দোকানে বসেছিলাম, তারপরে দেখলাম লোকাল গাড়িটা দেখতে আসলো। কটার সময়? আনুমানিক কটা? 9:30 দিক। তারপরে আমরা দৌড়ে আসলাম, এসে দেখি দুটো গাড়ি মুখোমুখি লেগে গেছে। ঘটনাস্থলে ৩ জন নিহত হন। নিহত ৩ জনই ফরিদপুর থেকে ছেড়ে আসা মাগুরাগামী রিক পরিবহনের যাত্রী ছিলেন। ২ জন যাত্রীসহ ওই গাড়ির চালকও মারা গেছেন। এই ঘটনায় ২৩ জন আহত হয়েছেন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ঢাকার গাবতলীগামী রয়্যাল পরিবহন এবং ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজ, এই দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এখানে আপনারা দেখছেন সামনে যে বাঁক আছে, আমার মনে হয় যে বাঁকের কারণে দুটা গাড়ির স্পিড বেশি ছিল, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে থাকতে পারে। এখানে আমি এসে শুনলাম ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাটিকামারি গ্রামের বাস চালক আজিজুল হক, ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল মান্নান মোল্লা ও অজ্ঞাত এক নারী। মুখোমুখি সংঘর্ষের কারণে উভয় পাশে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আধা ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।